নিঃশেষে পান যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এইভাবে তোমরা চলে গিয়েছ শহীদের মর্যাদা নিয়ে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তোমাদের নাম স্মৃতিতে লেখা থাকবে। তোমরা শহীদের মর্যাদায় সারা জীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম তোমাদেরকে দেখে শিখবে। এই সাহসিকতা তোমাদের ইনশাআল্লাহ প্রজন্মগুলো তোমাদেরকেই দেখে সামনের দিকে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও করতে ইচ্ছে করছে না আসলে। এই যে পুরাটা লকডাউন যখনই বাসায় ছিলাম কোনো ভিডিওই করিনি, শুধুমাত্র এই যে বসেছিলাম বাসার মধ্যে আর দুশ্চিন্তা করেছি আমাদের দেশটার কি হচ্ছে কি হবে। আমি জানি আমার মতো সবাই এরকম টেনশনে ছিলেন, তাই না? গতকালকে যে সন্ধ্যার সময় একটু বাগানে এলাম, বারান্দার বাগানে গাছগুলো দেখছিলাম, অনেক গোলাপ পুঁইশাক হয়েছে। চিন্তা করলাম এগুলো উঠিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে যেহেতু এখন এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্য ইনশাল্লাহ আগামীকাল শাকটা উঠিয়ে তারপরে রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গতকাল ভিডিও। সন্ধ্যার পর হঠাৎ করে আমার মেয়ে আমাকে ডাকলো, আম্মু একটু এদিকে আসেন। মানে ওরা যেহেতু যেখানে লিভিং রুমে বসেছে ওই রুমেই ওখানে বারান্দা ছিল। দেখেন এই যে হাসনায়না গাছে অনেকগুলো ফুল ফুটেছে, থোকায় থোকা ঝুলছে আর সুগন্ধ সুবাসিত একবারে পুরো বাসায় কিন্তু মোমো করছে। আমাকে ডাকলো, বলেছে আমাকে একটু দেখেন। আমি একটু দৌড়ে দেখলাম, ছুঁয়ে দেখলাম, ফুলগুলো দেখেই খুব ভালো লাগছিল আর এর ঘ্রাণটা নিলাম। আসলে মনটা অনেক খারাপ, আমার মতো সবারই। এগুলা টেনশন করতে করতে আমি এখন অনেক অসুস্থ, বুকে ব্যথা প্রায় সময় হয়ে যায়। জানি না কখনটা এই যে দেশটা ঠিক হবে। যারা চলে গিয়েছে তাদের পরিবারের কি হচ্ছে যার যায় সেই বুঝে, তাই না? আমি তো মুখে বলতেছি, যার গিয়েছে সেই তো বুঝতেছে কত কষ্ট একটা সন্তান ছোট থেকে বড় করতে। সেই সন্তান যদি অকালে চলে যায় তাহলে তাদের মনে কি হয় একমাত্র তারাই জানে, সে ফ্যামিলিই জানে। যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এটা হচ্ছে আজকে সকালে দেখেন এই যে কি সুন্দর সূর্য উঠেছে। সূর্য দেখে মনে হচ্ছিল দেশটা বুঝি ঠিক হয়ে গেল। আজকে সূর্যটা একটু অন্যরকম সুন্দর লাগছিল। ভেবেছিলাম মনে মনে একটুর জন্য হলো ভেবেছিলাম আমাদের দেশটা বুঝি আবারও আরেকবার স্বাধীন হয়ে গেল, নতুন সূর্যের উদয় হলো। কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো আসলেই না, এখনও যুদ্ধ চলছে। তবে ইনশাল্লাহ যুদ্ধে আমরা জয়ী হবই। আজকে আমার বারান্দার বাগান থেকে শাকগুলো উঠাবো, পুঁই শাক উঠিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা বাসায় ছিল তারাও কেন নিরাপদ নয় এই যুদ্ধে বলুন তো? ছোটো বাচ্চারা নিরাপদ নয় কেন? নারায়ণগঞ্জের রিয়া ঘোষ দুপুরে ভাত খেয়ে ছাদে গিয়েছে বল দিয়ে খেলতে। ছোট্ট 6 বছরের শিশু। তার কিছুক্ষণ পরে নিচ থেকে আওয়াজ শোনা যাচ্ছে হট্টগোলের। তারপর তার বাবা দৌড়ে ছাদে উঠে মেয়েকে কোলে নিয়ে বাসার দিকে ছুটছিল। এই মুহূর্তে হঠাৎ করে যখনই মেয়েকে কোলে নিল ছাদ থেকে, নিচ থেকে হঠাৎ করে একটা বুলেট মেয়ের গায়ে লাগলো। ঠিক তখনই মেয়েটা বাবার কোলে ডলে পড়ল। 2 দিন আইসিইউতে থেকে তারপরে সে মারা গেল। কি করুণ মৃত্যু, হৃদয় বিদারক মৃত্যু। কিভাবে এই পিতামাতা ধৈর্য ধারণ করবে জানি না আসলে কি হবে। তারপরে 2 বোন 1 ভাই। বাবা হকারি করে আর ভাইটার বয়স 11 বছর। একটা বোন
6 বছর, একটা বোন 3 বছর। বাবার কষ্ট কমাতে, ফ্যামিলিকে একটু ভালো রাখতে সেই ছোট্ট শিশুটি, 11 বছরের শিশুটি নিজে হকারি করতে চলে গেল, পানি বিস্কুট এগুলো বিক্রি করতে। দুপুরে ভাত খেয়ে বের হলো, ওর গায়ে গুলি এসে পড়ল। কি দোষ ছিল, কি অন্যায় করেছে ও, কেন ওর গায়ে গুলি লাগলো? তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে তো বাসায় চলে আসে। যখনই বাসায় এলো না, তখন তার বাবা সন্ধ্যার পরে বের হলো শিশুটির কি হলো। হঠাৎ করে অনেক খোঁজাখুঁজি করেছে, হঠাৎ করে 9টা বাজে অন্য কোনো একজনের মোবাইলে ওই তার ছেলের ছবিটা দেখলো। ওখানে এসেছে, ওনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, হাসপাতালে আছেন। তারপরে বাবা মা দুইজনে রাতের বেলায় ছুটাছুটি করতেছে, মেডিকেলে গিয়েছে, কিন্তু ছেলের দেখা পায়নি। ভেবেছে চিকিৎসাধীন আছে, বসে আছে। হঠাৎ করে রাত 3টায় একজন লোক এসে বলতেছে, আপনারা এখানে কেন বসে আছেন? ওনারা আর কি বলেছেন, আমার ছেলে এরকম হয়েছে, বলেছে ছবি দেখেছে, ছবি দেখে বলেছে আসেন। তারপর ওনাদেরকে মর্গের দরজা খুলে দেওয়া হয়েছে। ওনারা মর্গে ঢুকে দেখেন ওনাদের ছেলের লাশ। মাত্র 11 বছর বয়সে সংসারের হাল ধরার জন্য, সংসারটাকে একটু ভালো রাখার জন্য, বাবার কষ্ট কমানোর জন্যই সে হকারি করতে গিয়েছে। তার এই পরিণতি অকালে সেই তাজা ফান্ডে জড়ে গেল। কীভাবেই বাবা মা সহ্য করবে বলুন তো? আমি পুঁই শাক কেটেছি, ধুয়েছি। তারপরে দেখেন আমার এই লাইনের গ্যাস একদমই কম, যেহেতু সিলিন্ডার গ্যাস রেখেছি। এখন কিন্তু সারাদিনই গ্যাস থাকে না, রাত 10টায় গ্যাস আসে, সারা রাত থাকে, সকালে আবার চলে যায়, আবার দুপুর 3টায় আসে, 5টা পর্যন্ত থাকে, আবার চলে যায়। এরকম করে চলছে। বেশিরভাগ সময় সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয়। শাকটা দেখেন কি সুন্দর না, আশা করি খেয়াল করেছেন। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে, চিংড়ি শুটকির মধ্যে কিন্তু বালি থাকে, ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপর আমি এখন এখানে দিয়ে দিব। তেল পেঁয়াজের মধ্যে একটু ভালো করে শুটকিগুলো ভেজে নিব। এখানে আমি 2 পিস রুই মাছের পেটি ছোট করে কেটে দিয়েছি, এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি লাগবে। শুটকির সঙ্গে যদি মাছ দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু শুটকির তরকারি এমনিতেই ঝাল ঝাল হয়, তাই না? ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো হয়। তেলের পরিমাণ যেহেতু কম, এখন এখানে পানি দিয়ে দিলাম। যখন এই পানিটা ফুটে উঠবে তখনই আমি এখানে একটা বড় সাইজের আলু একটু পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। পুঁই শাক, চিংড়ি শুটকি, আলু আর রুই মাছের পেটি, সত্যি অসাধারণ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি বাজার থেকে পুঁই শাক আনা হয় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আমারটা বেশি মজা হবে, যেহেতু আমার বারান্দার বাগানের গাছের শাক, তাই না? আসলে সবারটাই মজা হবে, আমি এমনি বলতেছি আর কি। আসলে গাছ থেকে যদি সামান্য একটা পাতাও নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যারা আমার মতো গাছপালা পছন্দ করেন, এই যে বাগান পছন্দ করেন, তারা নিশ্চয় জানেন গাছের একটা জিনিস নিলে অনেক শান্তি লাগে, তাই না? যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি সেই আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজে কেটেছি। পুঁই শাক একটু বড় সাইজে কাটলে এমনিতে ভালো, পুষ্টিগুণ বজায় থাকে। আমার এগুলো যেহেতু সার নেই, ওষুধ নেই, এমনিতেও কিন্তু ইনশাল্লাহ ভালো থাকবে, তাই না? পুষ্টিগুণ অনেক বেশি পুষ্টিগুণ আছে। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যদিও পুঁই শাক থেকে পানি বের হবে, তারপরেও আমি একটু দিয়ে দিচ্ছি। আমি শাকটা ডেকে রান্না করব না, যাতে করে কালারটা সুন্দর আসে, সেজন্য।
আমাদের দেশের অবস্থা এখনও অনেক খারাপ, কখন কি হয় কেউই বলতে পারে না। তরুণরা কিন্তু জেগে উঠেছে, কখন কি হয় বলাই মুশকিল, তবে ইনশাল্লাহ তাদের জয় হবেই। শাকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আসলে লাইটের আলোর জন্য এখানে কালারটা ভালো আসতেছে না, দেখেন। এই যে এখন ডাইনিং টেবিলে নিয়ে এলাম, অনেক সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অনেক মজাদার। চিংড়ি শুটকি দিয়ে এভাবে করে রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যদি কখনো এভাবে করে ট্রাই না করেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে একটু বাটিতে বেড়ে নিলাম, পাশের ফ্ল্যাটে যেহেতু আমার বড় বোন থাকে, আমার বড় বোনের জন্য নিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।